কৌশিকবাবু, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত হবে, পুরো বিষয়ের সামনে আসবে, কিন্তু একটা প্রাণ যে চলে গেল এই রকম ভাবে কেন? দেখুন, প্রাণ চলে গেল এটা তো অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক, কিন্তু আমাকে এখন কতগুলো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করতে হবে। এই ঘটনাটা ঘটার পর দুপুর থেকে জুনিয়র চিকিৎসকরা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আরজি করে একটু কর্মবিরতি করেন। তাদের তিনটে মূল দাবি ছিল। আপনি একটু আগে একজন দেখালেন কোনো এক চিকিৎসক সংগঠনের নেতা, তিনিও বলছিলেন তিনটে কথা। বিজেপির প্রবক্তা যিনি আছে তারও জ্ঞাতার্থে বলি, 1 নম্বর দাবি ছিল তাদের ভিডিওগ্রাফি করে করতে হবে, সেটা করা হয়েছে। 2 নম্বর দাবি ছিল ম্যাজিস্টেরিয়াল পোস্টমর্টেম করতে হবে, সেটা করা হয়েছে। 3 নম্বর দাবি ছিল 2 জন ফরেনসিক এক্সপার্টকে নিয়ে করতে হবে, সেটাও করা হয়েছে। ফলে বিরোধীরা যে যে দাবিগুলো তুলেছিলেন প্রত্যেকটা দাবি মেনে নিয়ে সেইভাবে করা হয়েছে। 2 নম্বর কথা যেটা হচ্ছে, বলছেন যে আরজি করে, দেখুন আমি আপনাকে বলছি, আমাকে বলতে দিন প্লিজ, বলতে দিন, আমি আপনাকে থামাই। এবার 2 নম্বর কথা হচ্ছে যে আরজি করের প্রিন্সিপাল সহযোগিতা করেননি বলছেন। আজ সকালবেলা 11টা থেকে 11:30টার মধ্যে আরজি করের প্রিন্সিপাল নিজে সই করে, আমার কাছে সেটা আছে, আমি দেখাতে পারি, 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। যে তদন্ত কমিটির হেড ছিলেন ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, ডিন অফ স্টুডেন্টস। আরজি করের প্রিন্সিপাল নিজে তদন্ত কমিটির হেড ছিলেন না। তারপর যখন দাবি ওঠে যে ওখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের এবং অন্যান্য স্টুডেন্টদেরও এই তদন্ত কমিটিতে রাখতে হবে, এই অর্ডারটা ক্যান্সেল করে কিছুক্ষণ পরে 11 জনের তদন্ত কমিটি ঘোষণা করা হয়। আমার প্রশ্নটা ছিল আপনার কাছে বা প্রত্যেকের কাছে, যে কেন এই ঘটনা ঘটবে, কেন এর থেকে মুক্তি পাওয়া যাবে না, কতটা মর্মান্তিক সেই জায়গায়। শতরূপ না, প্লিজ, আমি বুঝেছি শতরূপ, আমি সংক্ষেপে না, আপনার কাছে, আমি অর্চনাদির কাছে, প্লিজ শতরূপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনি রিওয়াইন্ড করে দেখুন। বিজেপির প্রবক্তা এই চ্যানেলে একটু আগে বসে বললেন বাইরের কেউ তো করেনি, আপনি রিওয়াইন্ড করে দেখুন। কৌশিকবাবু, আমি বোঝাতে চাইছি যে কেন এই মর্মান্তিক ঘটনার কথাটা তুলে ধরতে হবে। শতরূপ প্লিজ দেখুন, আমি একটা কথা বলছি, উনি দিদি এক সেকেন্ড দেখুন, উনি যে 3টে কথা বললেন, ভিডিওগ্রাফি করা হয়েছে, ম্যাজিস্ট্রিয়াল পোস্টমর্টম হয়েছে এবং ফরেন্সিক এক্সপার্টকে রেখে হয়েছে, যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে এই 3টে এমনিই হয়। এক্ষেত্রে হয়ে বিরাট কোনো এক্সেপশনাল ঘটনা ঘটেছে বা এক্ষেত্রে আরজি করের ডিন বিরাট দয়া করে এমন নয়, এটাই আমাদের দেশের আইন। যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে গোটা পোস্টমর্টম ভিডিওগ্রাফি করতে হয়, ম্যাজিস্ট্রিয়াল পোস্টমর্টম হয়, ফরেন্সিক এক্সপার্টকে রেখে করা হয় এবং সবচেয়ে বড় কথা যে ভিসারাকে প্রিজার্ভ করতে হয়। সুতরাং এটা নতুন কোনো ঘটনা আপনি বলছেন না। দ্বিতীয় কথা আমি বলছি যে দেখুন, কদিন আগে যখন যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটলো একটি ছাত্রের মৃত্যুকে নিয়ে, তখন তৃণমূলপন্থী অনেক লোকজন এই প্রশ্ন তুলতেন যে যাদবপুর নাকি এমন খারাপ ছেলে মেয়েদের জায়গা, ওরা সিসিটিভি লাগাতে দেয় না। আর এখানে কি হলো, আপনাদের নিজেদের মেডিকেল কলেজে সিসিটিভি লাগানো আছে, সেই সিসিটিভি কাজ করে না। গালাগাল খেলেও একদিন যাদবপুরের ছেলেমেয়েরা। আমি একটা কথা আমি ভেবে দেখার জন্য অনুরোধ করছি, আমি কাউকে দোষ দিচ্ছি না, দায় চাপাচ্ছি না, কিন্তু বলছি আজকে আমাদের যে শ্রেষ্ঠ ইনস্টিটিউশনগুলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আরজি করের মতো মেডিকেল কলেজ, আমাদের রাজ্যের শ্রেষ্ঠ ছেলেমেয়েরা যেখানে ভর্তি হতে চায়, বাবা মায়েরা স্বপ্ন দেখেন, আজকে সেই জায়গাগুলো যদি এরকমভাবে এই ধরনের ঘটনার জন্য সামনে চলে আসে, তাহলে আমরা কোথায় যাই বলুন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।